আর বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ধোসা। ধোসা বানানোর জন্যে ছোটো 2 বাটি চাল নিয়ে নিয়েছি, আর সেম ওই বাটিতেই মাপ করে 1 বাটি কলাই ডাল নিয়েছি। ডালটা জল দিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে জল থেকে তুলে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে ওটা মিক্সি করে নিতে হবে। মিক্সি করে নিয়ে একটা বাটির মধ্যে মিক্সিটা ঢেলে নিলাম, তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, একটু নুন পরিমাণ মতন দিয়ে ওটা পাতলা করে গুলে নিতে হবে। নেওয়ার পরে গ্যাসে তাওয়া বসালাম, তাওয়া বসিয়ে তার উপরে একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তারপরে চাল আর ডালের যে মিশ্রণটা আমরা করেছিলাম ওটা দিয়ে দিলাম হাতায় করে। তারপরে আস্তে আস্তে গোল করে নিয়েই 2 পিঠ ভাজলেই হয়ে গেল রেডি আমাদের ধোসা। তারপরে 6টা আলু নিয়েছি, আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে 2 গ্লাস মতন জল আর একটু নুন দিয়ে কুকারটা ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। তারপরে একটা কড়া বসালাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে নিলাম। কালো জিরেটা দিয়ে তারপরে কালো জিরেটা দিলে যখন গরম হয়ে গেল তারপরে একটু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা দিতেই একটু বাদেই রসুন দিলাম। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আমরা, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ পরিমাণ মতন আমরা যেরকম খাই সেই বুঝে একটু নুন, কারণ আমরা আগেই নুন দিয়েছিলাম সেই জন্য একটু বুঝে নুনটা দিতে হবে। তারপরে একটু গুঁড়ো লঙ্কা, আর ওটা ভালো করে নাড়াচাড়া দিয়ে জলটাকে পুরো শুকিয়ে নিয়ে পুরো শুকনো হয়ে গেলেই রেডি আমাদের আলুর তরকারিটা রেডি হয়ে গেলেই ধোসার সাথে ওই আলুটা দিয়ে খেতে খুব সুস্বাদু আর খুব ভালো। আপনারা একবার ঘরে বানিয়ে এটা দেখতে পারেন, খুব ভালো খেতে হবে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে রান্নাটা।